আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা জম্মু তাওয়া এক্সপ্রেস করে জম্মু তাওয়া স্টেশনে এসে পৌঁছলাম। জম্মু তাওয়া স্টেশনে আমরা নেমে সব এক জায়গায় জড়ো হয়েছি। সমস্ত লাগেজ নিয়ে আমরা কুলি সঙ্গে করে নিয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব ওভারব্রিজ দিয়ে। বেরিয়ে আমরা এই বাইরে এসে এখানে আবার সবাই লাগেজগুলো রাখলাম। এখান থেকে ট্রলি করে এই লাগেজ নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাব। এই হচ্ছে বাইরে থেকে জম্মু তাওয়া স্টেশনটা। এখান থেকে আমরা এগোবো বাস স্ট্যান্ডের দিকে। আমরা বাস স্ট্যান্ড থেকে একটা মিনি বাসে করে আবার আরেকটা পার্কিংয়ের দিকে যাব। সেখান থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রাভেলার গাড়িটা রয়েছে। বৃষ্টির জন্য এখানে বাস স্ট্যান্ডটার অবস্থা খুব খারাপ, কাদা মাখামাখি পুরো। আমাদের অপারেটর রাজু ফোনে ব্যস্ত, ওই আমাদের যে ট্রাভেলার গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলছে। এই বাস স্ট্যান্ডের পার্কিং থেকে বেরিয়েই আমরা রাস্তায় উঠলাম মেন রোডে। এখন বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। এই মেন রোড দিয়ে আমরা এগিয়ে যে ডান দিকে একটা সার্কুলার একটা পার্কের মতো দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এখানকার জম্মু পুলিশের শহীদ স্মৃতি স্মারক। আমরা এই বাস স্ট্যান্ডের পার্কিং থেকে চলে যাব আমাদের যে ট্রাভেলারটা রয়েছে, অ্যাকচুয়ালি যে ট্রাভেলার গাড়িতে করে আমরা শ্রীনগর যাব সেটাতে যাব। এখানে সিন্ডিকেট একটা সিস্টেম আছে, জম্মুতে ওই জন্য না নামাই ভালো। সবচেয়ে ভালো পাঠানকোটে নেমে একেবারে ডাইরেক্ট গাড়ি করে বেরিয়ে যাওয়া, সেটাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। জম্মু স্টেশন থেকে নেমে সিন্ডিকেটের দৌলতে মানে একবার মাঝখানে একটা বাসে চড়ে তবে মেইন যে গাড়িতে যাওয়া যায়। যাই হোক, এতক্ষণে আমরা আমাদের যেন নিজেদের গাড়িতে উঠে পড়লে একটু সবাই বেশ স্বস্তিতে পা ছড়িয়ে বসলাম। সবাই বেশ উদ্গ্রীব। এখন আমরা চলেছি কিন্তু শ্রীনগর। জম্মু থেকে আমরা NH-44 ধরে এগিয়ে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে। চারিদিকে একটু পাহাড়ে পরিবেশ শুরু হয়েছে। যেতে যেতে এইখানের একটি অংশে দেখলাম পুরো পিলারগুলো এমন এত সুন্দরভাবে রয়েছে, একটা যেন পার্সপেক্টিভ ভিউয়ের মতো লাগছে। এর ওপরে স্ল্যাব বসবে। সামনেই একটি মিলিটারি গাড়ি দেখতে পাচ্ছি, একটা ট্রাক যাচ্ছে। জম্মুতে যেহেতু সেন্সিটিভ জায়গা, এখানে সবসময় টহল দিচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীর অঞ্চলে। এখন দুপুর প্রায় 1টা বাজে। আমরা মাঝখানে একটু লাঞ্চ করে নেবো, তাই আমাদের গাড়ি এখন দাঁড়িয়েছে এখানে। আমাদের অপারেটর রাজু এখানে একটা ধাবাতে খাবার কি আছে একটু খোঁজ নিয়ে তারপর আমাদের লাঞ্চটা করে নেওয়ার সম্ভাবনা আছে কিনা দেখে নেবো আমরা। এই হচ্ছে ধাবাটার এন্ট্রিটা। ভেতরে এইখানে সিটিং এরিয়া বেশ বড় জায়গাটা এবং বসার অনেক অ্যারেঞ্জমেন্টও রয়েছে। যাই হোক, তাড়াতাড়ি আমরা বসে পড়লাম। এখানে একটু আমরা রুটি, ভাত, পাঁপড়, সঙ্গে রাজমা এবং একটা সবজি নিলাম, বাঁধাকপি ফুলকপি দিয়ে সুন্দরভাবেই করেছে, আর সঙ্গে ছিল আচার ও স্যালাড। দেখি খাওয়া শুরু করি। যেমন দেখতে ভালো, তরকারিটা খেতেও খুব একটা খারাপ নয়। আর রুটিটা এখানে একটু বেশ তন্দুরির মতো রুটি আছে, খেতে টেস্ট। রাজমাটাও ভালো হয়েছে। যাই হোক, যতটুকু যা পাওয়া যায় সেটা খেয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব। খুব বেশি সময় নষ্ট করা যাবে না। ধাবাতে লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। এখন রোদের তাপটাও আছে, যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই আমাদের পক্ষে তাড়াতাড়ি শ্রীনগরে ঢোকা যাবে। যেতে যেতে চারিদিকের
এই শ্রীনগরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি NH-44 জাতীয় সড়কের ওপর দিয়ে। এই সড়কের ওপরে আমরা পাবো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তার আগে এইখানে একটা টোল আমরা ক্রস করছি। এই যে এখন আমরা একদম প্রবেশ করছি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের মধ্যে। এই টানেলটির পূর্ববর্তী নাম ছিল চেনানি নাসরি টানেল। বর্তমানে এটার নামকরণ চেঞ্জ করে করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি 9.28 কিলোমিটার লম্বা এবং এটা দুটো টাউন, একটা হচ্ছে চেনানি আর একটা হচ্ছে নাসরি। এই নাসরি আর চেনানি টাউন দুটির মধ্যে কানেক্টিং এই টানেলটা। এই টানেলটা হওয়ার পরে কিন্তু শ্রীনগর যেতে অনেকটাই কম সময় লাগে, প্রায় 2 ঘন্টা মতো সময় বাঁচে। শ্যামাপ্রসাদ টানেল ক্রস করার পরে কিছুটা আসার পরে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি। পাহাড়ের গায়ে রিটেনিং ওয়াল সাইডে করা আছে, প্লাস ওপরে ছাদের মতো করা আছে, আর বাঁদিকে পিলার দেওয়া। মানে ধসপ্রবণ হওয়াতে পাথরের টুকরোগুলো একদম ওপরে ছাদের ওপর দিয়ে বেরিয়ে যাবে, যাতে রাস্তাটার কোনো ক্ষতি না হয়। এই ধরনের স্ট্রাকচার কিন্তু আজকাল হিলি এরিয়াতে দেখতে পাচ্ছি। যেমন উত্তরকাশীতে গত বছর গেছিলাম, তখন দেখতে পেয়েছি রাস্তাতে এরকম ছিল। এখন আমরা বেশ পাহাড়ি এলাকার মধ্যে আমরা চলে এসেছি শ্রীনগর যাওয়ার পথে। এই যে এখানের মোড়টা থেকে বাঁদিকে ডিরেকশন দেওয়া আছে, শ্রীনগর লেখা আছে। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা সবাই একটু ক্লান্ত, কিন্তু পথ এখনও অনেক বাকি। আমাদের শ্রীনগর যেতে প্রায় সন্ধ্যে গড়িয়ে যাবে। আমরা মাঝপথে একটু চা পানের বিরতি নিয়ে নিলাম। এখানে আমাদের সবাই একটু চা পান, এছাড়া জল পান সবই করলো, একটু রেস্টও নিল সবাই কিছুক্ষণ। এরপরে আবার আমরা চলতে শুরু করব। চা পানের বিরতির পরে আমরা আবার যাত্রা শুরু করলাম। যে কোনো জাতীয় সড়কের ওপর দিয়ে গাড়িতে করে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ সুন্দরই হয়। তাই NH-44 যেটা দিয়ে যাচ্ছে এখন আমরা, সেটাও ব্যতিক্রম নয়, সেটা দেখতেই পাচ্ছি আমরা। খুব সুন্দর রাস্তা, এছাড়া চারিদিকে পাহাড়ের পরিবেশ। উপরে সাইনবোর্ডে দেখলাম এখনও শ্রীনগর 89 কিলোমিটার বাকি ডিস্টেন্স। এই জায়গাটায় রাস্তাটা বেশ চওড়া। এখানে কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন এবং তার হেলিকপ্টার এখানেই নেমেছিল, তাই জন্য কিন্তু এই রাস্তাটা তখন টেম্পোরারি একটা হেলিপ্যাডের মতো রানওয়ে করেছিল, তাই জন্য এই জায়গাটা বেশ চওড়া। আবার সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সাইনবোর্ডে দেখাচ্ছে শ্রীনগর এখনও 55 কিলোমিটার আরও বাকি। আমরা এই যে জায়গাটায় আসলাম, এইটাই হচ্ছে পুলওয়ামার যে জায়গাটায় অ্যাটাক হয়েছিল 2019 সালের 14 ফেব্রুয়ারি। এখান দিয়ে ডান দিক থেকেই সেই সুইসাইড যে বম্বার যে ট্রাকটা এসেছিলো, এইখানটাতেই সেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। প্রায় 40 জনের মতো CRPF পুলিশ মারা গিয়েছিল। লে লাদাখ যাওয়ার সময় এই জম্মু থেকে এই শ্রীনগর ডিস্টেন্সটা বেশ অনেকটাই। যদি আপনারা জম্মু হয়ে যান, কেননা ট্রেনেও আমরা এসেছি প্রায় 2 রাত ট্রেন জার্নি করে, তারপর আবার এই রোড জার্নি করছি। তবে বেড়ানোর আগ্রহে সেই যে পরিশ্রম, সেটাকেও আমরা অনেকটাই ভুলে থাকতে পারছি। আমরা মাঝপথে এইখানে এই যে বিভিন্ন ড্রাই ফ্রুটসের প্রচুর দোকান আছে, তা আমাদের ট্যুর অপারেটর রাজু এখানে একটা দাঁড় করালো। এটার নাম হচ্ছে কিষান কেশার মহল। বেশ বড় আউটলেটটা, যাই একটু ভেতরে গিয়ে আমরা দেখব কী কী আছে কালেকশন।
ভেতরে ঢুকেই বেশ ঝাঁ চকচকে ভেতরটা, এবং প্রচুর ড্রাই ফ্রুটস শোরুমে রয়েছে, এবং টেস্ট করার জন্য ওরা একটা পাত্রে রেখে দিয়েছে, এবং সবাই কিন্তু খেয়ে এখন সেটা স্বাদ টেস্ট করতেই পারে, কোনো তাতে বাধ্যবাধকতা নেই। এবার পছন্দ মতো ড্রাই ফ্রুটস সবাই দেখছে এবং কিনলামও আমরা। প্রচুর অ্যাপ্রিকট আছে, এছাড়া আছে এখানে ব্লুবেরি আছে, ক্র্যানবেরি আছে, কেশর আছে। পছন্দ মতো সবাই সেগুলো কালেক্ট করে নিচ্ছে, আমরাও কিছুটা নিলাম। ড্রাই ফ্রুটস আমরা একটু খেয়ে টেস্ট করলাম, আর সঙ্গে কিছু কিনেও নিলাম। নিয়ে এবার আবার আমরা যাত্রা শুরু করলাম শ্রীনগরের দিকে। এখন আকাশে মেঘ ছিল একটু আগেই, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং তার মধ্যে দিয়ে আমরা চলেছি, এবং এই দৃশ্যটাও বাইরের দুর্দান্ত। বাঁদিকে পুরো একটা গ্রাম্য পরিবেশের যে চাষবাসের জায়গা সেটাও আমরা দেখতে পাচ্ছি, আর ডান দিকে বা বলতে পারি পুরো মুখোমুখি পাহাড়ি যে পরিবেশ, সব মিলে দুর্দান্ত। শ্রীনগরে ঢুকতে ঢুকতে আমাদের বেশ প্রায় সন্ধে হয়ে গেল। আসলে শ্রীনগর টাউনে প্রচুর জ্যাম, আমাদের হোটেলে পৌঁছতে বেশ সময় লাগছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে। আমরা শ্রীনগরের হোটেলের সামনে এসে গেছি। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্সটা। হোটেলের নাম হচ্ছে হোটেল হিডেন হেভেন। এই হচ্ছে ঢুকে রিসেপশন, আর রিসেপশনের এই বাঁ দিক দিয়ে গিয়ে হচ্ছে স্টেয়ারটা। এই স্টেয়ার দিয়ে উঠে গিয়েই আমাদের ঘরগুলো পরপর। আমরা একটু ঘরগুলো দেখে নিই। এই হচ্ছে আমাদের ঘরটা, বড় একটা ডাবল বেড আছে, কিং সাইজ। চারিদিকে উডেন ডেকোরেশন রয়েছে ওয়ালে, এলইডি টিভিও আছে, ফ্যান দিয়েছে, এখানে আসলে গরম পড়ে। এছাড়া ড্রেসিং টেবিল আছে, এদিকে বাথরুমটা রয়েছে, বাথরুমটা একটু ছোট, যাই হোক গিজার আছে, আর বেসিন, কমোড সবই আছে। অনেক রাত হওয়ায় আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা পরের ভিডিওতে আবার ফিরে আসব।